বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। ঈশ্বর সেই বাক্যর মাধ্যমে কেমন ভাবে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তন্মধ্যে যা কিছু আছে তিনি নিজেই সৃষ্টি করেছেন। প্রথমে সৃজিলেন ঈশ্বর সুন্দর ধরণী, 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 তার মাঝেতে করলেন সৃষ্টি দিবস জামিনী, 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 দ্বিতীয় করিলেন সৃজন সীমাহীন আকাশ, দ্বিতীয় করিলেন সৃজন সীমাহীন আকাশ, যেথায় আছে সাধু জনের সুচিন্তার আবাস, আর যেথায় আছে সাধু জনের সুচিন্তার আবাস, যেথায় আছে সাধু জনের সুচিন্তার আবাস, যেথায় আছে সাধু জনের সুচিন্তার আবাস, তৃতীয় সৃজিলেন ঈশ্বর জলার মাটি, তৃতীয় সৃজিলেন ঈশ্বর জলার মাটি, আর তৃতীয় সৃজিলেন ঈশ্বর জলার মাটি, আর তৃতীয় সৃজিলেন ঈশ্বর জলার মাটি, মাটির উপর সব সধি আছে পরিপাটি, মাটির উপর সব সদি আছে পরিপাটি, মাটির উপর সব সধি রেখে পরিপাটি, মাটির উপর সব সদি রেখে পরপাটি, চতুর্থে করিলেন ঈশ্বর চন্দ্র সূর্য তারা, চতুর্থে করিলেন ঈশ্বর চন্দ্র সূর্য তারা, চতুর্থে সৃজিলেন ঈশ্বর চন্দ্র সূর্য তারা, চতুর্থে সৃজিলেন ঈশ্বর চন্দ্র সূর্য তারা, সবার উপর বর্ষে প্রভু প্রেম আশি ধারা, সবার উপরে বর্ষে প্রভু প্রেম আশি ধারা, সবার উপর বর্ষে প্রভু প্রেম আশি ধারা, সবার উপরে বর্ষে প্রভু প্রেম আশি ধারা, পঞ্চমবারে ঈশ্বর জঙ্গম প্রাণী ও আকাশে উড়িবার জন্য পাখি সৃষ্টি করে তাদের উপর আশীর্বাদ করেছেন এবং ষষ্ঠ দিনে তিনি আপনার সাদৃশ্যে মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে বাক্য ব্যতি রেখে কিছুই হয় নাই, তাই আদিতে যে বাক্য ছিল ঈশ্বরের কাছে, আদিতে যে বাক্য ছিল ঈশ্বরের কাছে, এই আদিতে যে বাক্য ছিল ঈশ্বরের কাছে, আদিতে যে বাক্য ছিল ঈশ্বরের কাছে, বাক্য দিয়ে সৃজিলেন এ বিশ্বের সকল, বাক্য দিয়ে সৃজিলেন এ বিশ্বের সকল,
প্রেমময় ঈশ্বর তিনি আপনার সাদৃশ্যে কিভাবে এই মানুষ সৃষ্টি করলেন। মাটির পুতুল পরি নির্মাণ অতি যতন করে প্রাণবায়ু তাই দিলেন প্রভু নাসায় ফুৎকার করে। আর মাটির পুতুল করে নির্মাণ অতি যতন করে প্রাণবায়ু তাই দিলেন প্রভু নাসায় ফুৎকার করে। মাটির পুতুল পরি নির্মাণ অতি যতন করে প্রাণবায়ু তাই দিলেন প্রভু নাসায় ফুৎকার করে। আর মাটির পুতুল করি নির্মাণ অতি যতন করে প্রাণবায়ু তাই দিলেন প্রভু নাসায় ফুৎকার করে। এত সুন্দর আরো সুন্দর সুন্দরের নেই তুলনা সুন্দর মানুষের কাছে সেই সুন্দরের ঠিকানা। এত সুন্দর আরো সুন্দর সুন্দর নাই তুলনা সুন্দর মানুষের কাছে সুন্দরের ঠিকানা। চির সুন্দরের ঠিকানা সুন্দরের ঠিকানা সুন্দরের ঠিকানা সুন্দরের ঠিকানা সুন্দর মানুষের কাছে চির সুন্দরের ঠিকানা। সুন্দর মানুষের কাছে ছিল সুন্দরের ঠিকানা। চির সুন্দর ঈশ্বর অতি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ, সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবী এবং তোর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন অতীব সুন্দর। আর এই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করবার জন্য তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে বিচরণ করবার জন্য মহাশূন্যে উড়বার জন্য জীব জন্তু কীট পতঙ্গ পশু পাখি সকলে তিনি স্ত্রী এবং পুরুষ জোড়া জোড়া করে সৃষ্টি করলেন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এসব সৌন্দর্যের মধ্যে থেকে আদম মনে মনে ভাবছে সে যেন কি একটা পায়নি, সে যেন কি একটা হারিয়ে ফেলেছে। ঈশ্বর তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে ঘোর নিদ্রায় নিদ্রিত করলেন। এবার কি করেছেন? গভীর নিদ্রায় দিয়ে স্বস্তি নিলেন ঈশ্বর একখানস্তি। আর গভীর নিদ্রায় দিয়ে স্বস্তি নিলেন ঈশ্বর একখানা। আর গভীর নিদ্রায় দিয়ে স্বস্তি নিলেন ঈশ্বর একখানস্তি। আর গভীর নিদ্রায় দিয়ে স্বস্তি
চির সুন্দর ঈশ্বর আদমের অনুরূপ একটি সুন্দর নারী সৃষ্টি করেছেন। ঘুম ভেঙে দেখতে পেয়েছে তারই পাশে বসে রয়েছে এক ষোড়শী। অপলক নেত্রে তাকিয়ে তার রূপ বর্ণনা করছে। দেখে কি রূপে মনোহরা সেই অঙ্গেরই চেহারা, যেন অলক্ত মাখা দুটি পায়, টানা আখি যুগল ভ্রু, কৈরবী হাসে যেন ভৈরবী আভায়। তাই আদম আবার বলছে, যেন অরূপা স্বরূপা বালা দিগন্ত করিয়া আলা, অরূপা স্বরূপা বালা দিগন্ত করিয়া আলা, বসে আছে দিগম্বরী বেশে, তার জীবনের পিয়াসা দূর হইল দুরাশা, তার জীবনের পিয়াসা দূর হইল দুরাশা, তার জীবনের পিয়াসা দূর হইল দুরাশা, তার জীবনের পিয়াসা দূর হইল দুরাশা। যোগ বিয়োগে সবই গেল মিশে, হায় যোগ বিয়োগে সবই গেল মিশে, হায়রে যোগ বিয়োগে সবই গেল মিশে। হায় যোগ বিয়োগে সবই গেল মিশে। এবার জুড়াইয়ে গেল রে, এবার জুড়াইয়ে গেল রে, এবার জুড়াইয়ে গেল রে, এবার জুড়াইয়ে গেল রে, হৃদয়ের জ্বালা সবই জুড়াইয়ে গেল রে, আর হৃদয়ের জ্বালা সবই জুড়াইয়ে গেল রে, জুড়াইয়ে গেল রে, আর জুড়াইয়ে গেল রে, জুড়াইয়ে গেল রে, জুড়াইয়ে গেল রে, হৃদয়ের জ্বালা সবই জুড়াইয়ে গেল রে, হৃদয়ের জ্বালা সবই জুড়াইয়ে গেল রে, 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 হৃদয়ের জ্বালা সবই জুড়াইয়ে গেল রে। আর হৃদয়ের জ্বালা সবই জুড়াইয়ে গেল রে। আদমের যেন আর আনন্দ ধরছে না। যে অভাব তার এতদিন ছিল, নিদ্রা ভেঙে দেখে ঠিক তার মনের ইচ্ছা অনুযায়ী সুন্দরী একটি নারী সৃষ্টি করে ঈশ্বর তার পাশে বসিয়ে রেখেছে। আদমের আনন্দ ধরছে না, আনন্দ আর ধরে না ভাই আদমের মনে, আর আনন্দ আর ধরে না ভাই আদমের মনে, আনন্দ আর ধরে না ভাই আদমের মনে, আনন্দ আর ধরে না ভাই আদমের মনে, মন ভুলানো নারী একজন দেখে নয়নে, আর মন ভুলানো নারী একজন দেখে নয়নে, হায় মন ভুলানো নারী একজন দেখে নয়নে, আর মন ভুলানো নারী একজন দেখে
দেখলেন তাদের মনে মনে কত সুন্দর মিল। ঈশ্বরের আশীর্বাদের আবরণে দুজনকে এক করে দিলেন। এখনো তারা এক। প্রেমাসক্ত শ্রোতা বন্ধুগণ, ঈশ্বর যত জীবজন্তু সৃষ্টি করেছেন সকলের উপর আদমকে কর্তৃত্ব দিলেন এবং সকল জীবজন্তুর নাম রাখার দায়িত্ব আদমের উপরে দেওয়া হয়েছে। তাই ঈশ্বর আদমকে বলেছেন, তোমরা সর্বজীবের নাম রাখিবে, সর্বজীবের নাম রাখিবে, সর্বজীবের নাম রাখিবে, সর্বজীবের নামে রাখিবে, যাহার যেমন নাম সাজিবে সর্বজীবের নাম রাখিবে। আর যাহার যেমন নাম সাজিবে সর্বজীবের নাম রাখিবে, যাহার যেমন নাম সাজিবে সর্বজীবের নাম রাখিবে। আর যাহার যেমন নাম সাজিবে সর্বজীবের নাম রাখিবে, জলে স্থলে সর্বব্যাপী সর্বজীবের নাম রাখিবে। আর জলে স্থলে সর্বব্যাপী সর্বজীবের নাম রাখিবে, যাহার যেমন নাম সাজিবে সর্বজীবের নাম রাখিবে। আর যাহার যেমন নাম সাজিবে সর্বজীবের নাম রাখিবে। হ্যাঁ, তোমরা সকল জীবের নাম রাখবে। বন্ধুগণ, সেই এদন বাগানে যেখানে আদম হওয়াকে রাখা হয়েছিল, অনেক বৃক্ষই সেখানে ছিল। ঈশ্বর আদমকে বললেন, দেখো এই উদ্যানস্থ সকল বৃক্ষের উপর তোমার অধিকার আছে, কিন্তু আদম কথা শোনো, ওই এদনের মধ্যখানে সদা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ রয়েছে, তোমরা সকল বৃক্ষের ফল ভোজন করতে পারবে, কিন্তু ওই সদা সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভুল ক্রমে কোনোদিন ভক্ষণ করবে না। মনে রেখো, আমার আদেশ অমান্য করে যেদিন তুমি ওই বৃক্ষের ফল খাবে অবশ্যই সেদিন তুমি মরবেই মরবে। শয়তান সর্পের বেশ ধারণ করে হাওয়ার কাছে এসেছে, জিজ্ঞাসা করছে, সত্যি সত্যি কি ঈশ্বর তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন? হাওয়ারানী বলছে, হ্যাঁ, ওই গাছের ফল খেতে আমাদের মানা। কেননা ঈশ্বর বলেছেন, যেদিন আমরা ওই বৃক্ষের ফল খাবো সেদিন আমরা মরবই মরব। সর্প বলছে, না, মিথ্যা কথা, তোমরা ওই বৃক্ষের ফল খেলে কি হবে জানো? যেদিনই তোমরা ওই বৃক্ষের ফল ভোজন করবে সেদিন ঈশ্বরের সমান হয়ে যাবে। তাই ঈশ্বর তোমাদের ওই ফল খেতে নিষেধ করেছেন। সর্পের কথা বিশ্বাস করে হওয়া বলছে, সত্যি তাই? সর্প বলছে, হ্যাঁ। শোনো হবা, বয়ে যায় রে ও নারী তোর সুখের লগন, 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 ঈশ্বর সম
কর ভোজন। আর ঈশ্বর সব হবে যদি ফল কর ভোজন। এমন সুযোগ জীবনে আর হবে না রে কখন। আর এমন সুযোগ জীবনে আর হবে না রে কখন। আর এমন সুযোগ জীবনে আর হবে না রে কখন। আর এমন সুযোগ জীবনে আর হবে না রে কখন। ঈশ্বর সম হবে তুমি মিথ্যা নয় কদাচন। আর ঈশ্বর সম হবে তুমি মিথ্যা নয় কদাচন। ঈশ্বর সম হবে তোমরা মিথ্যা নয় কদাচন। আর ঈশ্বর সম হবে তোমরা মিথ্যা নয় কদাচন। তুমি হবে ভাগ্যবতী। হবে ভাগ্যবতী। তুমি হবে ভাগ্যবতী। হবে ভাগ্যবতী। বিশ্ব করবে প্রণতি। হবে ভাগ্যবতী। এই বিশ্ব করিবে প্রণতি। হবে ভাগ্যবতী। এই বিশ্ব করবে প্রণতি। হবে ভাগ্যবতী। এই বিশ্ব করিবে প্রণতি। হবে ভাগ্যবতী। হবা সর্পের কথায় মুগ্ধ হয়ে সেই ফল ছিঁড়ে নিয়েছে। একবারও মনে চিন্তা করলো না ঈশ্বর কত সুন্দর করে সৃষ্টি করেছেন আদমকে এবং তার অনুরূপ করে সৃষ্টি করেছেন হবাকে। তার সুন্দর সৃষ্টির মধ্যে সুন্দর আদম এবং সুন্দরী হবাকে রেখেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার জন্য। একটা নিয়মের মধ্যে থেকে প্রভুর সঙ্গে গমনাগমন করতে। কিন্তু হায়, আজ শয়তানের প্রলোভনে প্রলোভিতা হয়ে হবা ভুল করেছে। যে ফল খেতে ঈশ্বর নিষেধ করেছিলেন সেই ফলের অর্ধাংশ খেয়ে বাকি অংশ আপন স্বামীর জন্য রেখে দিয়েছে। হায় রে সর্প, একবারও হওয়া চিন্তা করল না তাদের কাছে ঈশ্বরের আদেশ বড় না শয়তানের প্রলোভন বড়। তাই বিবেকবাণী সাড়া দিয়ে বলছে, ও ভাগী কি করিলি। আলো ভাগী কি করিলি। ও ভাগী কি করিলি। আলো ভাগী কি করিলি। ও তুই নারী কুলের কুল হারালি। ও ভাগী কি করিলি। ও তুই নারী কুলের কুল হারালি। ও ভাগী কি করিলি। ও তুই সুধার মোহে বিষ খাইলি।
নারী কুলের কুলহারালি ও ভাগী কি করিলি ও তুই নালি কুলের কুল হারালি ও ভাগী কি করিলি ও তুই হারায়ে আজ সুখের বাসা হারায়ে আজ সুখের বাসা ভুলের কুলে বাদলি বাসা অভাগী ও ভাগী আর ভাগী কি করিলি মানব জীবন বৃথা গেল মানব জীবন বৃথা গেল আও ভাগী কি করলি ও ভাগী কি করলি ভাগী কি করলি ও ভাগী কি করলি আর ভাগী কি করিলি হায় রে অভাগী ঈশ্বরকে না চিনে আজ শয়তানের মোহে মোহিত হয়ে ঈশ্বরের সকল আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল ভোজন করেছিস রে স্বামীর জন্য অর্ধাংশ রেখে দিয়েছে যখন আদম ঘরে ফিরেছেন তখন স্বামীর দিকে তাকিয়ে তাকে ডেকে ডেকে বলছে আরে সত্যি যদি করে থাকো আমার সাথে সঙ্গ সত্যি যদি করে থাকো আমার সাথে সঙ্গ সত্যি যদি করে থাকো আমার সাথে সঙ্গ আর সত্যি যদি করে থাকো আমার সাথে সঙ্গ করো এবার ঈশ্বরের ওই প্রতিজ্ঞাটি ভঙ্গ আর করো এবার ঈশ্বরের প্রতিজ্ঞাটি ভঙ্গ যে বায়াদেশ দিয়েছেন ওই ত্রিভুবনের স্রষ্টা 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 তার মাঝেতে নেই যেন ন্যায় সত্য নিষ্ঠা আর তার মাঝেতে নেই জানো ন্যায় সত্য নিষ্ঠা তার মাঝেতে নেই যেন ন্যায় সত্য নিষ্ঠা আর তার মাঝেতে নেই জানো ন্যায় সত্য নিষ্ঠা তুমি চেয়ে দেখো স্পষ্ট চেয়ে দেখো স্পষ্ট তুমি চেয়ে দেখো স্পষ্ট চেয়ে দেখো স্পষ্ট এই ফল অতি নিষ্ট চেয়ে দেখো স্পষ্ট এই ফল কি মিষ্ট চেয়ে দেখো স্পষ্ট এই ফল অতি নিষ্ট চেয়ে দেখো স্পষ্ট এই ফল কি মিষ্ট চেয়ে দেখো স্পষ্ট
দিকে তাকিয়ে রয়েছে। সে কি ফল তুমি ভক্ষণ করেছ? আপন স্ত্রী হবা, স্বামীকে যেন বুঝাতে পারছে না, ফল সামনে নিয়ে বলছে খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও, যদি জীবনের স্বাদ পেতে চাও খেয়ে নাও খেয়ে নাও, যদি জীবনের স্বাদ পেতে চাও খেয়ে নাও খেয়ে নাও, জীবনের স্বাদ পেতে চাও খেয়ে নাও খেয়ে নাও। জীবনের স্বাদ পেতে চাও খেয়ে নাও খেয়ে নাও। জানো স্বামী, সর্প আমাকে বলেছে ঈশ্বর কেন ওই বৃক্ষের ফল খেতে আমাদের নিষেধ করেছেন জানেন? যেদিন আমরা ওই বৃক্ষের ফল ভোজন করব, সেই দিন আমরা ঠিক ঈশ্বরের সমান হয়ে যাব। তাই ঈশ্বর আমাদের সেই ফল খেতে নিষেধ করেছে। তাই তখন আদম বলছে তুমি দাও না আমায় একটুখানি, তুমি দাও না আমায় একটুখানি, দাও না আমায় একটুখানি, তুমি দাও না আমায় একটুখানি, ওই অমৃত ফলের একটি ফালি দাও না আমায় একটি ফালি, ওই অমৃত ফলের একটুখানি দাও না আমায় একটুখানি, অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি, অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি, ওই অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি, অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি, অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি, অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি, অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি ফালি। অমৃতে যদি স্রষ্টা মানি দাও না আমায় একটি আর তাই দাও, যদি ওই অমৃত ফলের একটি কণা খেয়ে যদি আমরা জীবনের স্বাদ পাই, যদি আমরা ঈশ্বরের সমান হয়ে যাই, এ ফল খেতে আমাদের কি অসুবিধা দাও? হ্যাঁ, স্ত্রী তার হাতে ফলের টুকরোটুকু দিয়েছে, ফল হাতে নিয়ে চিন্তা করছে সত্যি খাবো? আবার চিন্তা করছে আমি খাবো কি খাবো না, খাবো কি খাবো না, খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এ যে প্রভুর মানা, খাবো কি খাবো না, আরে যে প্রভুর মানা, খাবো কি খাবো না, এ যে প্রভুর মানা, খাবো কি খাবো না, আরে যে প্রভুর মানা, খাবো কি খাবো না। সারা দিনমান অবসানে সন্ধ্যার আগমনে তখন থেমে গিয়েছে লক্ষ কোটি বিহগার মন মাতানো কলতান। সদাপ্রভু ঈশ্বর ধীরে ধীরে এদন বনে এসে উপস্থিত হয়েছেন। এবং আদম আদম বলে ডাক দিয়েছেন। প্রেমাসক্ত শ্রোতা বন্ধুগণ, ঈশ্বর আদম এবং হওয়াকে উলঙ্গ করে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা বুঝতে পারে নাই কোনোদিন যে তারা উলঙ্গ অবস্থায় চলছে। যেদিন যে সময় সেই ফল তারা ভক্ষণ করেছে, তখনই তারা অনুভব করেছে যে তারা উলঙ্গ। যখন আদম আদম বলে ঈশ্বর ডাক দিয়েছেন, তখনও তারা গাছের আড়ালে লুকিয়েছে।
তিনি ডাকছেন, আদম আদম কথা শোনো। তখন আদম দুই চোখের জলে তার বক্ষ প্লাবিত করে সদাপ্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু গো, কেমনে কহিব কথা, কেমনে কহিব কথা, তোমার প্রাণে দিয়েছি ব্যথা, কেমনে কহিব কথা। আমি তোমার প্রাণে দিয়েছি ব্যথা, কেমনে কহিব কথা। আমরা তোমার ভয়ে হয়ে ভীত, তোমার ভয়ে হয়েছি ভীত, প্রভু আমায় ক্ষমা করো, তোমার ভয়ে হয়েছি ভীত, প্রভু আমায় ক্ষমা করো, কেমনে কহিব কথা। কেমনে কহিব কথা, তোমার প্রাণে দিয়ে ব্যথা, কেমনে কহিব কথা। তোমার প্রাণে দিয়ে ব্যথা, কেমনে কহিব কথা। ঈশ্বর ডেকে বলছেন, আদম তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। তখন আদম দুই চোখের জলে বক্ষ প্লাবিত করে আরবার বলেছেন, প্রভু। প্রভু আবার বলছেন, কি হয়েছে বলো। আমি যে বৃক্ষের ফল খেতে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কি সেই বৃক্ষের ফল ভক্ষণ করেছো আদম? কম্পিত কণ্ঠে বিগলিত অশ্রু ধারায় আবার আদম প্রভুকে বলছে, প্রভু আমি নয়, যে অর্ধাঙ্গিনী তুমি আমায় দান করেছো সেই নারী আমাকে এই ফল খাইয়েছে প্রভু। আদম হওয়ার ব্যবহারে ঈশ্বর ভীষণ ভাবে দুঃখিত হয়েছেন। তাই তিনি হবাকে ডেকে বলেছেন, শোনো হবা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি প্রসব বেদনায় কষ্ট পাবে। হবা এবার কাঁদতে কাঁদতে প্রভুকে বলেছে, প্রভু না, দিও না এমন যন্ত্রণা, দিও না এমন যন্ত্রণা, আর দিও না এমন যন্ত্রণা, আর দিও না এমন যন্ত্রণা। আমরা অতি ধুলি কণা, দিও না এমন যন্ত্রণা। আমরা অতি ধুলি কণা, দিও না এমন যন্ত্রণা। তীর বেধায় পাখির মতো, তীর বেধায় পাখির মতো,
বিধনা আর আমার বুকে শেল বিধনা আপন হাতে তৈরি করে আপন হাতে সৃজন করে দিও না এমন যন্ত্রণা প্রভু গো দিও না এমন যন্ত্রণা আর দিও না মন যন্ত্রণা সাপকে তিনি অভিশাপ দিয়ে বলেছেন তুমি সারা জীবন বুকে হাঁটবে আর ধূলিকণা তুমি ভক্ষণ করবে মানুষের পদমূলে তুমি দংশন করবে আর ওই মনুষ্য তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করবে এবং আদমকে তিনি অভিশাপ দিয়ে বলেছেন হে আদম অতি আপনার করে আপনার সাদৃশ্যে তোমাকে আমি সৃজন করেছিলাম এবং তোমাকে আমি একটি আজ্ঞা দিয়েছিলাম তুমি এই উদ্যানের মধ্যে যত বৃক্ষ রয়েছে সকল বৃক্ষের ফল তুমি ভোজন করবে কিন্তু একটি বৃক্ষের ফল তুমি ভোজন করবে না আর তুমি আমার সেই আজ্ঞা লঙ্ঘন করে সেই ফল তুমি খেয়েছো আমার বুকে কত বড় আঘাত দিয়েছো আমিও তোমায় অভিশাপ দিচ্ছি তোমার মাথার ঘাম পায় না পড়া পর্যন্ত তোমার পেটের হাড় জুড়বে না তুমি ফসল জন্মাতে চেষ্টা করবে কিন্তু ভূমিতে ফসলের পরিবর্তে শিয়াল কাটা জন্মাবে তুমি ঘর্মাক্ত মুখে আহার গ্রহণ করবে তখন আদম দুই নয়নের জলে ভাসছে এবং কেঁদে কেঁদে প্রভুর কাছে বলেছে প্রভু গো প্রভু গো প্রভু গো দয়াময় প্রভু আমার দয়াময় প্রভু এমন অভিশাপ দিও না এমন অভিশাপ দিও না আমায় দিলে যে লালনা আমার প্রতি তার ছলনা আমায় দিল যে লালনা আমার প্রতি তার ছলনা আমায় দিলে যে লালনা আমার প্রতি তার ছলনা এমন অভিশাপ দিও না এমন অভিশাপ দিও না তুমি পিতা তুমি মাতা তুমি পিতা তুমি মাতা তুমি আমার মুক্তিদাতা আমায় যেন ভুলে যেও না আমায় জানো ভুলে যেও না না যে অভিশাপ আমি করেছি সে অভিশাপই রইবে তবু আদম কাঁদছে কেঁদে কেঁদে প্রভুকে বলেছে প্রভু আমার তুমি আমায় অভিশাপ দিয়েছ দাও
কিন্তু তোমার কাছে আমার কাতর প্রার্থনা, তোমার দেওয়া অভিশাপের বোঝা বইতে বইতে যখন আমার জীবনে ঘনাবে গধূলি বেলা, আর ওই পারে ঘাটায় বসে আমি মাঝি মাঝি বলে তোমায় ডাকবো, সেদিন তোমার করুণার হাত বাড়াইয়ে দিয়ে আমায় পার করে নিও বন্ধু। সেদিন যেন আমায় যাও না ভুলে, সেদিন যেন আমায় যাও না ভুলে, তোমার কোলে নিতে তুলে, সেদিন যেন আমায় যাও না ভুলে। আর তোমার কোলে নিতে তুলে, সেদিন যেন আমায় যাও না ভুলে। ও যেদিন ডাকবো তোমায়, যেদিন ডাকবো তোমায় দয়াল বলে, সেদিন যেন আমায় যাও না ভুলে। ডাকবো তোমায় আমি দয়াল বলে, সেদিন জানো আমায় যাও না ভুলে। আমার জীবন সূর্য যেদিন, ও যেদিন পড়বে ঢলে, সেদিন যেন আমায় যাও না ভুলে। আর জীবন সূর্য প্রভু পড়িবে ঢলে, সেদিন জানো আমায় যাও না ভুলে। এমনি ভাবে তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। ঈশ্বর চাননি তারই সৃষ্ট মানুষ পাপে পতিত হয়ে যাক। পরবর্তীকালে ঈশ্বর এই মানুষকে সঠিক পথ দেখাতে, তার সঙ্গে গমনাগমন করতে, মানুষকে তার আপন রাজ্যে নিয়ে যেতে তার একমাত্র পুত্রকে পাঠাবেন বলে বিভিন্ন ভাববাদীর মধ্য দিয়ে তিনি সাক্ষ্য রেখেছেন। প্রভুর খেলা সঙ্গ হলো, সবে মিলে একবার